রহমতের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। এই 7 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে বিশ্বনবী বলেন, নেই পরায়ণ বাদশা, আমার আলোচ্য বিষয় না, আলোচনা করব না। 2 নম্বর হলো সেই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আলোচ্য বিষয় না, যেহেতু বলবো না। 3 নম্বর বিশ্বনবী বলেন, সেই কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহর রহমতের আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবেন, তার থেকে 3য় নম্বর ব্যক্তিটা হলো যে মানুষগুলো আপন আপন গ্রামের মহল্লার ছোটখাটো বড় মসজিদের সাথে নিজের দিলটাকে ঝুলন্ত রেখেছিল, সম্পৃক্ত রেখেছিল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। যে বেটা তাওয়াফ করছে, হজ করছে, তার কি হইছে? গুনাহ মাফ হইছে। গুনাহ মাফ হলে কি হবে? জান্নাতে যাবে, আল্লাহর রহমত দয়া পাবে। তো এবার আল্লাহ বলেন যে, শোনো বান্দা, তোমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, তুমি মক্কা শরীফ যাইতে পারো না, তাওয়াফ করতে পারো না, তোমার মনের মধ্যে বড় কষ্ট, তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করাইবা কেমনে? এই জন্য তুমি বড় পেরেশান। শোনো, বিশ্বনবী বলেছেন যে বান্দা, তোমার মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, খানায়ে কাবা তাওয়াফ করার দরকার নাই, তোমার মহল্লার মধ্যে যে সমস্ত ছোটখাটো মসজিদ আছে, এই মসজিদের সাথে যদি নিজের দিলটাকে ঝুলন্ত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন